আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, আমি যখন ওই যে আল্লাহ তাআলার কাবার পাশে হাতেমের পাশে যখন আমি ঘুমাইলাম, ঘুমও হয় নাই, তন্দ্রা একটু একটু ঘুম ঘুম ভাব হয়। এমন সময় জিব্রাইল আমিনকে দেখলাম আমার ঘরের ছাদের উপরে চালটা কেমন কানি পাক করে দেওয়া হয়েছে। জিব্রাইল আমিন নাজালা জিবরিল, তখন জিব্রাইল আমিন আসলো। ফাফরজা সদরি, জিব্রাইল আমিন এসে আমার সিনা থেকে নাভি পর্যন্ত আমার সিনাটা ছিঁড়ে ফেলল। ওখান থেকে যা আছে সব কিছু বাহির করে জমজমের পানি দ্বারা দৌত করে একটা স্বর্ণের আপনার কোটা নিয়ে, স্বপ্নের কোটা ইমান আর হিকমতে ভরা এমন কিছু জিনিস আমার ভিতরে, আমার পেটের ভিতরে দিয়ে জিব্রাইল আমিন তখন কি করে ফেললেন, তখন অপারেশন সাকসেস করে ফেললেন। তারপরে আমি দেখলাম জিব্রাইল আমিন আমার পাশে তখন আছে, তখন আমি একটা দেখতে পেলাম বুরাক। বুরাকটা দেখতে চার পাওয়ালা জন্তুর মতো চারটা পা আছে, একটা বলদের মতো একটা লেজ আছে। এই বুরাকটার চেহারাটা দেখতে কেমন জানি ইনসানের মতো, মানুষের মতো, গর্দান এবং সব জায়গায় কেশে ভরা শেকো কেশ আছে। আমি যখন ওই বুরাকের উপর হাত দিলাম, সঙ্গে সঙ্গে বুরাকের কেশার গুলো কেমন জানি উপর হয়ে গেছে। তখন জিব্রাইল আমিন ডাক দিয়া বলল, হে বুরাক, বুরাকটারে আদর করে বলল, হে বুরাক, এমন একটা পয়গম্বর তোমার উপর আজকে তোমার উপর উঠবে। আজ থেকে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির পর থেকে হে বুরাক এমন কোন নবী, এমন কোন পয়গম্বর এর চেয়ে দামি কাউকে আল্লাহ তোমার উপর ওঠান নাই। তখন জিব্রাইল আমিন আরো বলতেছে, ইনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, ইনি যদি শাফাআত না করে কাল কিয়ামতের ময়দানে কেউ শাফাআত হতে পারবে না। তখন বুরাক ডাক দিয়া বলেন, হে জিব্রাইল, আমিও আল্লাহর পয়গম্বরের সুপারিশ প্রাপ্ত হতে চাই। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া বলেন, শাফাআতি ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর তখন বুরাকে শাফাআত করবে বলল। তখন জিব্রাইল আমিন আর আল্লাহর পয়গম্বর দুজন ওই বুরাকের উপর উঠল। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা স্বয়ং সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাবেন রাত্রিবেলায়। এই জন্য নিয়ে যাবে আশেপাশে যে বরকতময় দৃশ্যগুলি আছে দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে ওই খাতেম থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত জিব্রাইল আমিনের সাথে আপনার বুরাকের উপর উঠায়া, বুরাকের সোয়ার হইয়া বুরাকের উপরে আপনার মসজিদুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমের এখন বর্তমান ফিলিস্তিনে যে মসজিদে হাঙ্গামা চলতেছে, মুসলমানের মাইয়া, মুসলমানের ছেলে
মুসলমানের ছোট্ট ছোট্ট সন্তানগুলিকে যারা হত্যা করতেছে আজকে যে মসজিদের জন্য, সেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর পয়গম্বর উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর তখন বলল, আল্লাহর পয়গম্বর বলতেছে, আমি যখন বসলাম আমার সামনে 3টা গ্লাস নিয়ে আসা হলো। একটা গ্লাসের ভিতরে দেখলাম 1 গ্লাস পানি ভরা, আরেক গ্লাস দেখলাম শরাবে ভরা, আরেক গ্লাস দেখলাম দুধে ভরা। আমি তখন ওই 3টা গ্লাসের মধ্যে দুধের গ্লাসটা বেছে নিলাম। বেছে নেওয়ার পর দুধটা খাওয়ার পান করার পরে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি সত্য, আপনি এই ভালো জিনিসটা নিছেন, আপনি হকটা নিছেন। ও পয়গম্বর, আপনি যদি ওই দুধটা না নিয়ে যদি শরাব খাইতেন, আপনার উম্মতরা ফাসাদে লিপ্ত হয়ে যেত। ও পয়গম্বর, আপনি যদি পানিটা পান করতেন, আপনার উম্মতেরা পানির ভিতরে ডুবে যেত। ও পয়গম্বর, আপনি ভালো জিনিসটা পান করলেন পয়গম্বর। এটা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন তখন সময় হুজুর বলতেছে, নামাজের টাইম হয়ে গেল। আমি নামাজের ওই মসজিদুল আকসার ভিতরে দেখতেছি সমস্ত নবী রাসূল পয়গম্বর সবগুলো ওই মসজিদুল আকসাতে উপস্থিত। তখন নামাজের এশারের নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়াবে। এমন সময় ইখতিলাফ চলতেছে, এক একজন বলতেছে কে নামাজ পড়াবে, আজকের ইমামতি কে হবে। কেউ কেউ বলতেছে আদম আজকে এই মসজিদের এই নামাজের ইমামতি করবে আদম, যেহেতু আদম সর্বপ্রথম নবী। আর কেউ কেউ বলতেছে না না, আজকে ইমামতি করবে নূহ। আর কেউ বলতেছে না না, আজকের ইমামতি করবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এমন ইখতিলাফের সময় জিবরাইল আমিন আমাকে হাতটা ধরিয়া পয়গম্বর বলতেছেন, জিবরাইল আমিন আমার হাতটা ধরে মসজিদে ইমামতির জন্য দাঁড়ায়া দিলেন। তখন আমি ইমামতি করতেছিলাম। ইমামতির সময়, ইমামতি করার সময় আমি ইমামতি শেষ করে দেখুন সালামের পর যখন পেছন দিকে তাকাইলাম, কাউকে আমি দেখলাম না, সবাই যার যার জায়গায় চলে গেল। কিন্তু আল্লাহর পয়গম্বর জিবরাইল আর আমিনের সাথে দেখা করলো। জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমাদের কাজ এখন শেষ হয় নাই, এখন ইসরা শেষ হয়ে গেল, আমাদের আছে আরো মেয়ারাজ। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত আমাদেরকে চলে যেতে হবে। জিবরাইল আমিন পয়গম্বরকে বলল, ও পয়গম্বর, আমাদের কাজ এখন শেষ না, আমাদের কাজ এখান থেকে শুরু, মুকদ্দাস তাকে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত যেতে হবে পয়গম্বর আজকে আপনার। এই জন্য মুহাদ্দিসুল কিরাম বলল, মেরাজ 2 ভাগে ভাগ করা হলো, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেটা হলো, এটাকে বলা হয় ইসরা, দুনিয়ার জমিনে যেটা হলো। আর ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত যেটা হয়েছে সেটাকে বলা হয় মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, তখন আমি ওই যে নামাজের শেষে জিবরাইল আমিন সহ আমি তখন ওই বুরাকের উপর উঠতে লাগলাম। অনেকেই বলে এই মেরাজটা, এই ইসরাটা স্বপ্নের মধ্যে হয়েছে। না না, ভালো করে শুনে নেন। যদি এটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহির জায়গাতে বিরূহিহি চলে আসতেন, বিআবদিহি আসতেন না, বিরূহিহি আসতেন। কিন্তু
কিন্তু এটার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ বান্দাকে স্বইচ্ছায় স্বজ্ঞানে সশরীরে সুস্থ সবলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করাইছেন। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নামাজ পড়ি না। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে তার সুন্নতের দাড়ি আমরা মুখে রাখি না। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর যে চলা ফেরা আছে সেগুলো আমরা ফলো করি না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু হিন্দুর সন্তান কাফেরদের সন্তানের মতো আমরা চুলকে কাটি, কিন্তু মুসলমান রসুলের সুন্নতের কাটি না। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কতই কষ্ট না করলেন, তাইফের ময়দানে আল্লাহর পয়গম্বর আমাদের উম্মতের জন্য পিটা খেলেন, কিন্তু আজকে সেই পয়গম্বরের মুহাব্বত আমার ভিতরে নাই, আপনার ভিতরে নাই। সেই আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে নাই, আপনার ভিতরে নাই, ঠিক কি না?